আর আমি এই প্ল্যানটাও সাকসেসফুল হতে দেব না। আমি আজ অন্য কোনো ঘরে শোব। ওই দোতলার ছাদে কোণার দিকে একটা ঘর খালি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা প্লিজ অর্গানাইজ করুন। আপনার তো 18 মাসে বছর যায়। আমি পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছিলাম, দোতলা একটা খুব ভালো ঘর আছে। শোন, আজ রাতে তুই আর আমি ওই ঘরেই শোবো। রাধার সঙ্গে কথা না বলা অবধি রাধার মাথায় কি প্ল্যান ঘুরছে সেটা না জানা অবধি আমার ঘুম আসবে না। I can't take this tension anymore. গলা টলা সব শুকিয়ে যাচ্ছে। I don't know what's happening to me. কি দিলো কি? ঠিক করে শো। আরে ঠিক করে শো না। দেখি তুমি তুমি এখানে? আপনি? আমি না লক্ষ্মী ভেবেছিলাম। সরি সরি, বড্ড ভুল হয়ে গেছে, সরি। একসাথে এক ঘরে একটা রাত যদি কাটিয়ে ফেলতে পারিস তাহলেই কেল্লা ফতে। আপনি বিশ্বাস করুন, আমি জানতাম না আপনি এই ঘরে শুয়েছেন। আপনি তো নিচে শোন। লক্ষ্মী আমাকে বলেছিল আমি আর লক্ষ্মী এই ঘরে শোবো। Inefficient people. জলও রাখতে পারে না ঠিক করে, and I have to tolerate them all the time. আমি যেটা সন্দেহ করেছিলাম তাহলে সেটাই ঠিক। আজ সকালে তাহলে তোমার মা তোমার সাথেই ছাদে কথা বলছিল, তাই না? কৃষের গলা না? এত রাত্রিরে কার সঙ্গে এইভাবে কথা বলছে? I mean, he's so hyper. তুমি আর তোমার মা মিলে সকালবেলায় এই নোংরা গেম প্ল্যানটা করেছিলে। Yeah, that's Krish. ও তো এভাবে চেঁচামেচি করে না কোনোদিন। He never talks like this. তুমি এতটা নীচ, এতটা নোংরা রাধা? টাকার লোভে অন্ধ হয়ে তুমি এরকম একটা জঘন্য কাজ আমার সাথে করতে পারলে রাধা? ছি! আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মায়ের সাথে কি প্ল্যান করার কথা বলছেন আপনি? বুঝতে পারছো না আমি কি বলছি তোমায়? আমি জানতাম আজ তুমি প্ল্যান করে আমার ফাঁসাবার চেষ্টা করবে, আর সেই জন্য আমি নিজের ঘরে না ঘুমিয়ে ওপরে এসে শুলাম। আর দেখো, তোমার লোভ এত বেশি কি তুমি ঠিক খুঁজে খুঁজে এই ঘরে এসে উপস্থিত হলে। আর শুধু এলেই না, এইখানে এসে আমার বিছানায় আমার পাশে শুয়ে। ছি 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 ছি, আমার তো জাস্ট ভাবতেই ঘেন্না করছে কি আমি তোমার মতো একটা মেয়ের সাথে দাঁড়িয়ে এখনো কথা বলছি। গণেশ দাদা, উনি কেন এসব বলছেন? গণেশ দাদা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি মায়ের সাথে কোনো প্ল্যান করিনি, আপনি বিশ্বাস করুন। আমি জানতাম না আপনি এই ঘরে শুয়েছেন। আমি জানলে এখানে কখনো আসতাম না। আপনি বিশ্বাস করুন আমাকে, আমি সত্যিই বুঝতে পারছি না আপনি কেন এসব কথা বলছেন। বুঝতে পারছো না? ঠিক আছে ঠিক আছে, আমি তোমায় সব খুলে বলছি। আর যখন তুমি নিজের রূপটা আমায় খুলে দেখিয়েই দিলে, তখন আমিও তোমায় সব খুলে বলছি। যখন তুমি আর তোমার মা সকালে মিলে ছাদে দাঁড়িয়ে প্ল্যান করছিলে যে আজ তুমি আমার ঘরে আমার সাথে সারা রাত কাটাবে, যাতে তোমার মা কাল সকালে আমার মম ড্যাড আর গ্রামের সমস্ত লোককে বলতে পারে রাধা আর কৃষ একসঙ্গে সারা রাত কাটিয়েছে, আর এর বিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। না না মানে? আমি
আমি নিজের কানে তোমাদের প্ল্যানিং শুনেছি। ফর্চুনেটলি যখন তুমি আর তোমার মা এই প্ল্যানিংটা করছিলে না, তখন আমি নিচ দিয়ে পাস করছিলাম। Wonderful. Really, really wonderful. Marvelous. Simply marvelous, young lady. আপনি বিশ্বাস করুন হেডমিস্ট্রেস, আমি এরম কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। আমি আর লক্ষ্মী এই ঘরে ঘুমাবো ঠিক করেছিলাম, কিন্তু লক্ষ্মীর জায়গায় যে উনি ঘুমিয়ে আছেন আমি অন্ধকারে দেখতে পাইনি। ওই ওপরের কোনায় যে ঘরটা আছে না, আজকে রাত্রে ওখানে শোবো ভাবলাম। তুমি মিথ্যে কথা বলছো রাধা। মম, তুমি ওর একটাও কথা বিশ্বাস করো না। আমি নিজের কানে সমস্তটা শুনে ফেলেছি, আর এখন আমি নিজের চোখে তার এক্সিকিউশনটাও দেখছি। এরপরেও কি তুমি বলবে যে তোমায় বিশ্বাস করা উচিত? আপনি জানেন না, এসব কথা শোনাও অন্যায়, শোনাও পাপ। Yes, পাপ। Definitely পাপ। কিন্তু লোভে পড়ে এরকম একটা কাজ করতে তোমার বিন্দু মাত্র বাঁধলো না, রাইট? হ্যাঁ? You know, young lady, you're totally fake. You are a fraud. সব তোমার মিথ্যে, মেকি, সব তোমার নাটক, বুঝেছো? একটা মুখোশ পরে ঘুরে বেড়াও তুমি। ফাইন, আজকে সেই মুখোশটা একদম আমাদের সামনে পড়ে গেছে, খসে পড়ে গেছে অন দ্য ফ্লোর। এই যে তুমি নিজেকে এতটা ইনোসেন্ট দেখাও, কিচ্ছু জানো না, কিচ্ছু বোঝো না, সোজা হয়ে হাঁটতে পারো না, এখানে ওখানে পড়ে যাও, এই সমস্তটা হচ্ছে তোমার প্রিটেনশন, তোমার মুখোশ। তোমার এই ইনোসেন্ট ফেসের পেছনে একটা ডেসপারেট, লোভী, স্বার্থপর একটা মানুষ লুকিয়ে আছে যে টাকার জন্য সবকিছু করতে পারে। তুমি আসলে মানুষটাই খুব নোংরা রাধা। You have a dirty soul. মমই তোমায় ঠিক চিনেছিল, রাদার তোমাদের ঠিক চিনেছিল। আজ আমি বুঝতে পারছি মম কেন তোমার আর আমার বিয়ের ডেড আগেনস্টে ছিল। মম তোমাকে দেখার আগের থেকেই ড্যাডকে বারবার বলতো যে দুলাল বেরার মেয়ে রাধারানী বেরা কৃষের যোগ্য নয়। মম তোমাকে এই নাটকটা শেষ করার জন্য আজ প্রেশারাইজ করছে, তাই না রাধা? তাই তুমি তোমার কার্য সিদ্ধির জন্য এইভাবে গাটারে নামতে পিছু পা হলে না। From the day one তুমি আজ পর্যন্ত যা যা করেছো সব কিছু কিন্তু is part of your game plan. ম্যাডাম, আপনি আমার কথাটা একবার শুনুন। You know, Krish, তোমার বাবাকে আমি কত বুঝিয়েছি, মানে আমি অ্যাপিল করেছি, কিছুতেই বিশ্বাস করবে না যে এই মেয়েটা তোমার যোগ্য নয়। Anyway, আজ আমার খুব ভালো লাগছে দেখে যে এটলিস্ট তুমি তোমার মমকে এবার বুঝতে পারছো। আই এম সো গ্ল্যাড অ্যাবাউট দিস। না, আপনারা ভুল করছেন। ভুল? এতদিন ধরে তো আমি ভুলটা করেছি। তোমার এই ইনোসেন্ট ফেসের উপর বিশ্বাস করে ভুলটা আমি করেছি। নিউজ পেপারে এসবি গার্মেন্টসের অ্যাড দেখে তুমি নিজের সমস্ত হোমওয়ার্ক করে ইন্টারভিউ দিতে চলে আসলে। আর তোমার একটা অ্যাডভান্টেজ আছে, তুমি শাড়ির ডিজাইনটা ভালো করে করতে পারো। ব্যাস, সেই গুণটা তুমি ইনক্যাশ করে এত বড় একটা নোংরা খেলা খেলতে নেমে পড়লে। তুমি জেনে গিয়েছিলে এসবি গার্মেন্টসের মালিক শুভেন্দু ব্যানার্জি হচ্ছে তোমার বাবা ছোটবেলার বন্ধু শুভ, যে তোমার বাবাকে কথা দিয়েছিল তার ছেলে কৃষির সঙ্গে তোমার বিয়ে দেবে। বাট ইউ নো ইয়াং লেডি, ইউ আর ভেরি স্মার্ট। তুমি আগেই বুঝিয়ে গেছিলে যে তোমাদের আর আমাদের মধ্যে একটা বিশাল একটা পার্থক্য আছে, ইট ইজ আ হিউজ ডিফারেন্স, সোশ্যাল ডিফারেন্স। আর তুমি এটাও বুঝে গেছিলে যে
তুমি যত ভালো ডিজাইনার হও না কেন, তুমি হয়তো এসবি গার্মেন্টসে অ্যাজ অ্যান এমপ্লয়ি হয়তো একটা লেভেলে উঠবে, বাট তুমি কৃষের জীবনে পা দিতে পারবে না। আপনি আমার কথাটা একবার শুনুন। না, আমরা তোমার কোনো কথা শুনবো না। আজ তুমি আমার কথা শুনবে। এসবি গার্মেন্টসে পা রাখার পর থেকে তুমি আমাদের কিভাবে ঠকিয়ে এসেছো না, সেটা তুমি আমার মুখ থেকে শোনো। সেদিন শপিং মলে তুমি এমনি এমনি নিনিকে বাঁচাওনি। তুমি নিনিকে বাঁচিয়েছিলে যাতে এই বাড়ির সবাই তোমার প্রতি কৃতজ্ঞতায় অন্ধ হয়ে যাক। আর সেটা হয়েছে। তুমি তোমার কাজে অনেকটাই সাকসেস পেয়েছো। আর এই ঘটনার পর থেকে দি তোমায় সাংঘাতিকভাবে ভালোবাসতে শুরু করেছে। ছি রাধা, ছি, তুমি নিজের কার্যসিদ্ধির জন্য একটা বাচ্চাকেও ইউজ করতে ছাড়লে না। নকল রাধাকেও তুমি ধরিয়ে দিয়েছিলে ঠিক একই কারণে, আমাদের ক্ষতি হচ্ছে বলে না। তুমি গ্রেট হিরোইন হয়ে যাবে, সিম্পেথি পাবে সবাই, ইউ সো গুড, সবাই বলবে রাধা রাধা রাধা। তুমি শুভেন্দুকে লেখা তোমার বাবার চিঠিগুলো খুঁজে বের করে দিলে, তারপরে চুপচাপ আমার ঘরে রেখে দিয়েলে। ওই চিঠিগুলো আমার ঘরে চুপচাপ রেখে দেওয়ার পেছনে নিশ্চয়ই একটা কোনো গেম প্ল্যান ছিল। থ্যাঙ্কস টু ইয়োর চিপ পারফিউম, চিঠিগুলো আমার হাতে লেগে গেল, অ্যান্ড ইউ হ্যাড টু চেঞ্জ অল ইয়োর প্ল্যান্স। আর যখন তুমি দেখলে তুমি নকল রাধাকে ধরিয়ে দিয়েও কোনো সুবিধা করতে পারছো না, তখন তুমি বিনা নোটিসে কিছু লেম এক্সকিউজ দেখিয়ে চাকরিটা ছেড়ে দিতে চাইলে। তুমি খুব ভালো করেই জানতে কি তোমার পেন্ডিং কাজগুলো কমপ্লিট করার জন্যে তোমায় আমাদের বাড়িতে রাতটা কাটাতেই হবে। আর সেই দিন রাতেও না তুমি সেই একইভাবে সেই একই ট্রিক ইউজ করেছিলে। আর সেই দিন তুমি আমার রুমে গিয়ে আমার বিছানায় ক্রিশ, এটা কবে হলো? তুমি তো আমায় বলোনি কিছু। Why didn't you say something? আরে আমি তখন ওকে শুভর সামনে নিয়ে গিয়ে ওর মুখোশটা খুলে ফেলতাম। Why didn't you tell me this? আমি সত্যি বলছি, আমি সেদিনকে গেস্ট রুমটা না চিনতে পেরে আপনার ঘরে ঢুকে গেছিলাম। দারুণ দারুণ। সেদিনে তুমি ভুল করে আমার রুমে ঢুকে পড়েছিলে, আর আজও সেই ভুল করে আমার রুমে আবার ঢুকে পড়লে। মাঝরাতে যখন আমি রুমে একা ঘুমিয়ে থাকি, সেই একই ভুল বারবার কেন হয় রাধা? বলো বলো কেন হয়? আর আর অন্য কারোর তো হয় না, আমার তো আজ পর্যন্ত কোনোদিন হয়নি। নিজের প্রবৃত্তিটাকে ভুল বলে চাপা দেওয়ার চেষ্টা করো না রাধা। এসব আপনি কি বলছেন গণেশ দাদা? আমি আর সহ্য করতে পারছি না গণেশ দাদা। আমিও তোমাকে আর সহ্য করতে পারছি না রাধা। সেদিন তুমি ঘর চিনতে ভুল করনি, সেদিন আমি তোমায় চিনতে ভুল করেছিলাম। তুমি কেন আমার রুমে ঢুকে পড়েছিলে সেদিন আমি তোমার ইন্টেনশনটা বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম না, তাহলে মম যেটা বলছে না আমি সেটাই করতাম। যদি বুঝতে পারতাম না, সেদিন রাতেই আমি তোমায় বাড়ি থেকে বের করে দিতাম। ও বাড়িতে আর কোনোদিনও পা রাখতে দিতাম না। কিন্তু তুমি সেদিনও সাকসেসফুল হতে পারোনি রাধা। তাই ঠিক ক্রিশ আর জারার এঙ্গেজমেন্ট দিনে তুমি তোমার বাবাকে এখানে আনিয়ে নিলে, অ্যান্ড ওদের এঙ্গেজমেন্টটা সাকসেসফুল। ইউ স্টপড এভরিথিং। তোমরা বাবা মেয়ে মিলে শুধু আমার ক্রিশ আর জারার এঙ্গেজমেন্টটা তোমরা ভেঙে দিলে না, টেনশন দিয়ে কষ্ট দিয়ে আমার শুভকে তোমরা অসুস্থ পর্যন্ত করে দিলে। শুভ প্রথম অসুস্থ হওয়ার পর আমি তোমাদের বলেছিলাম টু লিভ আস অ্যালোন, বেরিয়ে যাও, গেলে না, তোমরা বসে রইলে এখানে।
সেদিন শুভ যখন অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেল, তোমার বাবা আমার শুভকে কোলে নিয়ে স্ট্রেট নার্সিংহোমে ছুটে চলে গেল কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে। আমাকে গাড়িতে উঠতে পর্যন্ত দিল না, আমাকে আমার শুভর সঙ্গে থাকতেই দিল না। সারা রাত তোমরা নার্সিংহোমে বসে রইলে। শুভর প্রতি ভালোবাসা কত দরদ, মাই ফুট। তোমরা বসেছিলে যাতে যেই শুভ জ্ঞান ফিরবে তোমরা বাবা মেল ঝাঁপিয়ে পড়বে ওর ওপরে, আর আমার কৃষির সঙ্গে তোমার বিয়ের কথা পাকা ওইখানে করবে বলে। ছি 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 ছি। শুভ সারাক্ষণ খালি দুলাল দুলাল দুলাল, আমার রাধামা রাধামা। তোমরা ওই শুভর সঙ্গে এরম খেলতে পারলে? সাচ এ ডার্টি গেম। সেই জন্য যখন মম তোমায় ড্যাডকে সুস্থ করে তোলার জন্য আমার সাথে বিয়ের নাটকটা করতে বললো, তখন তুমি একবারেই রাজি হয়ে গেলে। তুমি ভেবেছিলে তুমি এই নাটকটাকেই সত্যি করে ফেলবে, তাই তো? জানো, যখন তুমি রাজি হয়ে গেলে না, আমার সত্যি তোমার জন্য খুব খারাপ লেগেছিল। মনে হয়েছিল তোমার উপর জোর করে একটা বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। অনেক বড় দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে তোমার উপর, কিন্তু আজ আমি বুঝতে পারছি আমি কত বড় একটা ভুল করেছি। তুমি ওই নাটকটা করতে রাজি না হলে তুমি এই নাটকটা করার সুযোগ পেতে না। তোমার কাছে তো আজকে সকালের পর খেলাটা খুব ইজি হয়ে গেছে, তাই না? সকালে আমার হাত থেকে সিঁদুরটা তোমার সিঁথিতে পড়েছে, আর রাতের বেলা তুমি আমার ঘরে। আর এখন তুমি নিশ্চয়ই নিচে গিয়ে চিৎকার করে করে এই সমস্ত কথা সবাইকে ডেকে ডেকে বলবে, তাই তো? কি হলো? কি হলো? চুপ করে আছো কেন? সবাইকে বলবে, তাই তো? কি হলো? বলো, বলো না। ও কি বলবে? আমি সবাইকে বলবো টাকা যশ প্রতিপত্তির লোভে এই মেয়েটা কত নিচু নামতে পারে। হাউ লো ইজ শি! আর শুধু ও কেন, ওর পুরো ফ্যামিলিটা, ওর বাবা, ওর মা, দ্য হোল লট ইজ ব্যাড ব্যাড। শুভ সারাক্ষণ আমার দুলাল আমার রাধাকে কি সুন্দর শিক্ষা দিয়েছে, সারাক্ষণ আমাকে শোনাচ্ছে। এখন আমার শুভকে এখানে নিয়ে এসে দেখানো উচিত ওর দুলাল তার মেয়েকে কি শিক্ষা দিয়েছে। আমাদের এসবি প্লাজা দেখে ওই দুলালের ওই কি বস্ত্রালয়ের মন টিকবে কেন? আমাদের সম্পত্তির লোভে মেয়েকে টোপের মতো মেঘিয়ে দিয়েছে। ছি 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 ছি, মানে ঘেন্না করছে আমার ভাবতেও। হাউ ক্যান আপনি আর যাই বলুন, আমার বাবার সম্পর্কে কোনো খারাপ কথা বলবেন না। 100 বার বলবো, আমি ডেফিনেটলি বলবো। তোমার বাবার এখানে না আসার পেছনে নিশ্চয়ই কোনো একটা প্ল্যান আছে। কি আছে প্ল্যানটা বলো আমাকে। কাম অন, কাম আউট উইথ ইট। কি প্ল্যান আছে তোমার আর তোমার বাবার, বলো। অনেক কেঁদেছো, আর কেঁদো না। অ্যাটলিস্ট আমার সামনে এই ফেক কেঁদো না। আমি না তোমাকে বিন্দু মাত্র বিশ্বাস করি না। আমাদের বাড়িতে যে নকল রাধা সেজে এসেছিল না, তার সাথেও তোমার কোনো ডিফারেন্স নেই। তাও একটা মোটিভ ছিল, ও যা করেছে টাকার জন্যে করেছে। তোমার আর কিসের লোভ রাধা, বলে ফেলো। আমি আর সহ্য করতে পারছি না। চুপ করুন আপনারা, চুপ করুন। এখন আমি বুঝতে পারছি আমায় মমের কথা, জারার কথা কেন প্রথমেই শোনা উচিত ছিল। জারা অনেক ভালো রাধা, ও যে আমায় ভালোবাসে সেটা ও ওপেনলি বলেছে। ও যে আমায় বিয়ে করতে চায় সেটা ও নিজের মুখে বলেছে, তোমার মতো বদমাইশি করে বলেনি। জারা আর মম ওদের সিক্স সেন্স দিয়ে না তোমায় অনেক আগেই চিনে ফেলেছিল। শুধুমাত্র আমি তোমায় চিনতে পারিনি। তোমার যদি টাকার দরকার ছিল তুমি তো আমায় বলতে পারতে। ইনফ্যাক্ট মম তো তোমায় এভরি মোমেন্ট জিজ্ঞাসা করেছে তোমার কত টাকা চাই, কত টাকা চাই। তখন কেন নিলে না? কেন নিলে না? ও, অ্যামাউন্টটা তোমার পছন্দ হয়নি। আই মিন তোমার মা, তোমার বাবা, ওদের অ্যামাউন্টটা পছন্দ হয়নি, তাই না?
তুমি কি জানো ড্যাড যে আমেরিকা থেকে ফিরে এসেছিল শুধুমাত্র নিজের বন্ধুর জন্য এসেছিল, আর তুমি, তোমার মম, তোমার ড্যাড আমার ড্যাডের সাথে এরকম একটা নোংরা খেলা খেলতে পারলে? ও, মম যে তোমার অ্যামাউন্টটা বলেছিল সেটা তোমার পছন্দ হয়নি। ঠিক আছে, এবার আমি তোমায় বলছি, আমাকে, আমার ড্যাডকে, আমার ফ্যামিলিকে ছেড়ে দেওয়ার জন্য তোমার কত টাকা চাই? যাও, যাও গিয়ে নিজের মমের সাথে ডিসকাস করে এসো, যাও। আপনারা আমাকে ভুল বুঝছেন, আমার টাকা পয়সা কিচ্ছু চাই না। আমি কালই ভালো কাকুকে বলে দেবো যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না, বলে আমি চলে যাব এখান থেকে। না, তুমি আর কিচ্ছু বলবে না কাউকে। শুভকে যা বলো আমি বলবো। আমি সবার সামনে তোমার এই মুখোশটা ছিঁড়ে খুলে ফেলে দেবো। বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যাও। রাধা, আই সেড গেট আউট, গেট আউট। ক্রিশ, ক্রিশ, আমি ভাবতে পারছি না এরকম একটা ডার্টি, একটা নোংরা খেলা। দিস গার্ল ইজ লাইক ক্রিশ। ও যদি সাকসেসফুল হয়ে যেত তাহলে? না ক্রিশ, I can't wait anymore. আমি এক্ষুনি শুভকে গিয়ে সব বলছি। I have to tell him right now. হ্যাঁ, কি আছে? মম, আজ যা ঘটলো এটা শুধুমাত্র তোমার আর আমার মধ্যে থাকবে মম। প্লিজ এই ম্যাটারে ড্যাডকে কিচ্ছু জানতে দিও না, প্লিজ মম, ইটস এ রিকোয়েস্ট। Yeah, but why?